বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই। একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান। দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। বিবাহিত হয়েও থানার সামনে স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে অনুভবের হাতটাই কেন বেছে নিল লাজু? একজন বিবাহিত নারী হয়েও কেন লাজু পুলিশের সামনে বলল সে অনুভবের সাথেই থাকতে চায়? সুদেবের নোংরা অভিযোগ কি আজ লাজুকে আরও শক্ত করে দিল? আজকের ভিডিওতে আমরা দেখব লাজুর সেই বিধ্বংসী রূপ, যা দেখে রীতিমতো কাঁপছে সুদেব আর কমলা দেবী। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। থানার বড়বাবু বিরক্ত মুখে চশমাটা টেবিলের উপর রাখলেন। চারদিকের চিৎকারে কান ঝালাপালা হওয়ার জোগাড়। সুদেব আজ একেবারে কোমর বিধি নেমেছে, সঙ্গে তার বাবা আর মা কমলা দেবী। কমলা দেবীর গলার আওয়াজ থানার ছাদ অবধি পৌঁছাচ্ছে। তিনি হাত নেড়ে চিৎকার করে বলছেন, শুনুন অফিসার, এই যে ছোকরাকে দেখছেন না, অনুভব চ্যাটার্জি, এই হলো আসল শয়তান। আমাদের ঘরের লক্ষ্মী বউটাকে ভুল বুঝিয়ে নিজের কাছে আটকে রেখেছে। আমার ছেলের সাজানো সংসারটা এই ছেলেই তছনছ করে দিল। ওরে বাবা, সমাজ যে রসাতলে গেল। পরের বউকে এভাবে আগলে রাখা কোন দেশে বিচার? বড়বাবু অনুভব আর লাজুকে ডেকে পাঠাতে বাধ্য হলেন। থানায় আসামির মতো মাথা নিচু করে দাঁড়ানোর পাত্র অনুভব নয়। সে শটান দাঁড়িয়ে রইল লাজুর পাশে, যেন এক অদৃশ্য বর্ম হয়ে তাকে আগলে রাখছে। সুদেবের বাবা তামাকের গন্ধে ভরা মুখটা অফিসারকে লক্ষ্য করে এগিয়ে নিয়ে বললেন, স্যার দেখুন, মেয়েটা আমাদের বাড়ির বউ, কিন্তু এখন শুনছি ও নাকি কলেজের হস্টেলে থাকছে। আরে বাবা, ঘরের বউ হস্টেলে কেন থাকবে? ওই অনুভবের উস্কানিতেই সব হচ্ছে। এই ছেলেটাই আমার বৌমার মাথা চিবিয়ে খাচ্ছে। ওনার কথা শেষ হতে না হতেই সুদীপ ফেটে পড়ল অনুভবের ওপর। আঙুল উঁচিয়ে বলল, কিরে, খুব তো মস্তানি দেখাচ্ছিস, পরের বউকে নিয়ে মিতে থাকিস, লজ্জা করে না তোর? তুই কিরে মাঝখানে কথা বলার? ও তো আমার বিয়ে করা স্ত্রী, আমি যা খুশি বলবো, তোর সেখানে কি করার আছে? সুদেবের নোংরা ইঙ্গিত আর চিৎকারে অনুভবের চোয়াল শক্ত হয়ে উঠল। সে গর্জে উঠে বলল, নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে সুদীপ। লাজু কোনো জড়বস্তু নয় যে তুমি তাকে নিজের সম্পত্তি ভাববে আর তাকে নিয়ে আজে বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। পরিস্থিতি যখন চরমে, ঠিক তখনই হঠাৎ সবাইকে চমকে দিয়ে গর্জে উঠল লাজু। সে হাত জোর করে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, স্যার, অনেকক্ষণ ধরে সবার চিৎকার শুনলাম, এবার আমাকে একটু কথা বলতে দিন। আমি আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোর কারও সম্পত্তি নই। আমি একজন সাবালিকা, আমার একটা নিজস্ব পরিচয় আছে। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আর আমার পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমারই আছে। সুদেব আমার স্বামী হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সে আমার উপর জোর খাটাবে কিংবা আমার পড়াশোনা বন্ধ করে দেবে। সে আমাকে মানুষ বলে গণ্য করে না, বরং অনুভবের মতো একজন বন্ধু পাশে ছিল বলেই আমি আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছি। লাজুর মুখে এমন আগুনের মতো প্রতিবাদী কথা শুনে অনুভব অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। সে কোনোদিন ভাবেনি লাজু এতটাও শক্ত হতে পারে। ওদিকে সুদেব আর তার বাবা মা একদম ভেবাচেকা ঠেয়ে গেল। তাদের মনে হয়েছিল লাজু হয়তো ভয় পেয়ে কান্নাকাটি করবে, কিন্তু পরিস্থিতি এখন পুরোপুরি উল্টো। বড়বাবু এবার কলমটা থামিয়ে সুদেবের দিকে তাকিয়ে বললেন, শুনুন মিস্টার সুদীপ, একজন প্রাপ্তবয়স্ক মেয়ে কোথায় থাকবে আর কি নিয়ে পড়াশোনা করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মনে করেন জোর করে কাউকে আটকে রাখবেন, তবে সেটা আইনি অপরাধ হবে। আর অনুভব চ্যাটার্জি যদি এই মেয়েটিকে তার বিপদে সাহায্য করে থাকে, তবে সেটা কোনো অপরাধ নয়, বরং মানবিকতা। লাজু তখন শেষবারের মতো সুদেবীর দিকে তাকিয়ে বলল, অফিসার, আমি অনুভব চ্যাটার্জির সাথেই থাকতে চাই, কারণ ওই একটা মানুষ আমাকে সম্মানের সাথে বাঁচতে শিখিয়েছে। তোমাদের ওই মিথ্যে সংসারের জাতাকলে আর আমি ফিরব না। যে জীবন আমার স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়, সেই জীবনের আমার দরকার নেই। সুদীপ স্তম্ভিত হয়ে গেল। তার সমস্ত দম্ভ যেন ধুলোয় মিশে গেল। অনুভবের মুখে তখন জয়ের হাসি আর চোখের কোণে লাজুর জন্য অপরিসীম শ্রদ্ধা। থানা থেকে বেরিয়ে আসার সময় লাজু একবারও পিছন ফিরে তাকাল না। তার সামনে এখন এক নতুন দিগন্ত, যেখানে সে মুক্ত, যেখানে সে কেবলই একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা মেয়ে। অনুভব পাশে হেঁটে চলল কোনো কথা বলি, কারণ সে জানে আজকের লড়াইটা লাজু একাই জিতে নিয়েছে। অনুভবের হাতটা আলতো করে ছুঁয়ে লাজু শুধু বলল, ধন্যবাদ পাশে থাকার জন্য। অনুভব হাসল আর বলল, ধন্যবাদ আমাকে তোমার বন্ধু হিসেবে বেছে নেওয়ার জন্য। গল্প চ্যাটার্জির সাথেই থাকতে চাই। এই বন্ধন ভালোবাসার চেয়েও বেশি সম্মানের আর বন্ধুত্বের।
যা কোনো আইনি বা সামাজিক বেড়াজালে আটকে রাখা সম্ভব নয়। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন পর্দায়, কারণ লাজুর এই লড়াই এবার শুরু হলো মাত্র। সুদেব কি সহজে হাল ছেড়ে দেবে, নাকি আসবে নতুন কোনো ষড়যন্ত্র, সেটা সময় বলবে। তবে লাজু এখন তৈরি তার আগামী দিনগুলোর জন্য, যেখানে থাকবে না কোনো ভয়, কেবল থাকবে এগিয়ে যাওয়ার অদম্য জিদ আর অনুভবের মতো এক সত্যিকারের মানুষের ছায়া। অনুভবের মনে মনে তখন একটাই কথা ঘুরছিল, লাজু, তুমি সত্যি বদলে গেছ, আর এই বদলে যাওয়াটাই দরকার ছিল তোমার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সুদেবের বাবা মা যখন রাগে ফুসফুসে থানা থেকে বেরোলেন, তখন তাদের মুখ চূন হয়ে গেছে, কারণ তারা বুঝে গেছেন লাজু আর সেই অবলা মেয়েটি নয় যে মুখ বুঝে সব সহ্য করবে। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের পায়ে দাঁড়ানোর এই লড়াই এখন অন্য মাত্রা পেল, যা প্রতিটি দর্শককে ভাবিয়ে তুলবে এবং গল্পের প্রতি আকর্ষণ আরও বহু গুণ বাড়িয়ে দেবে। লাজু আর অনুভবের এই যাত্রা কেবল এক ধারাবাহিকের গল্প নয়, বরং এক অসম যুদ্ধের জয়গান, যেখানে শেষ পর্যন্ত সত্য আর লড়াইয়েরই জয় হয়। থানায় যে ঝড় উঠেছিল তা প্রশমিত হলেও সুদেবের মনে প্রতিহিংসার আগুন জ্বলতে শুরু করল। কিন্তু লাজু এখন মুক্তবিহঙ্গ, তার ডানায় এখন হাজারো স্বপ্নের উড়ান, আর সেই উড়ানের সারথি হয়ে রইল অনুভব চ্যাটার্জি। এভাবেই লাজু তার জীবনের নতুন অধ্যায় শুরু করল, যা প্রতিটি নারীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। সুদেব আর তার পরিবারের অন্ধকার মানসিকতা আজ লাজুর উজ্জ্বল ব্যক্তিত্বের কাছে হেরে ভূত হয়ে গেল। বড়বাবুও মুচকি হাসলেন, মনে মনে ভাবলেন, এভাবেই তো সমাজের বদল আসা উচিত, যেখানে এখানে অধিকার আর সম্মান সবার উপরে থাকে। লাজু আর অনুভবের এই রসায়ন আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। প্রতিটি মুহূর্ত এখন টান টান, উত্তেজনায় ভরা, আর লাজুর কণ্ঠের সেই প্রতিবাদী সুর এখনও যেন বাতাসে ভাসছে। অফিসার, আমি অনুভব চ্যাটার্জির সাথেই থাকতে চাই, কারণ সে আমার অসময়ের বন্ধু, সে আমার লড়াইয়ের সঙ্গী। এই স্পষ্ট উক্তি যেন পুরো গল্পটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল এবং দর্শকদের মনে গভীর রেখাপাত করল। লাজু এখন এক নতুন লাজু, যে নিজের ভাগ্য নিজেই লিখতে জানে। সুদেবের পরাজয় আজ নিশ্চিত হয়ে গেল থানার ডায়েরিতে নয়, বরং বাস্তবের মাটিতে, যেখানে একটা মেয়ে তার স্বাধীনতা খুঁজে পেল অনুভবের মাধ্যমে। অনুভব কোনোদিনও দাবি করেনি সে লাজুকে ভালোবাসে, কিন্তু তার ব্যবহার প্রমাণ করে দিয়েছে ভালোবাসা মানে কেবল অধিকার নয়, ভালোবাসা মানে হলো মুক্তি। আর লাজু আজ সেই মুক্তি খুঁজে পেয়েছে। থানার গেট পেরিয়ে যখন তারা খোলা আকাশের নিচে এলো, তখন এক পশলা হালকা বৃষ্টি নামল, যেন লাজুর নতুন জীবনের অভিষেক হতে চলেছে। অনুভব ছাতাটা খুলে লাজুর মাথার ওপর ধরল, আর লাজু হাসি মুখে তার দিকে তাকালো। এই হাসিটাই ছিল বহুদিনের বন্দিদশা থেকে মুক্তির হাসি। এই হাসিটাই বলে দিচ্ছিল আগামী দিনগুলো লাজুর হবে, যেখানে সুদেব বা তার পরিবারের কোনো ঠাঁই থাকবে না। গল্পের এই মোড় দর্শকদের বাধ্য করবে প্রতিটা এপিসোড খুঁটিয়ে দেখতে, কারণ লাজু এখন থেকে আর কারো বউ নয়, সে নিজের পরিচয়ে পরিচিত হতে চলেছে। আর অনুভব চ্যাটার্জি হবে সেই পরিচয়ের প্রধান সাক্ষী এবং শুভাকাঙ্ক্ষী। এই তো নতুন গল্পের শুরু, যা আরও অনেক রহস্য আর রোমাঞ্চ নিয়ে এগিয়ে চলবে সামনে। সুদেব হয়তো আরও বড় কোনো চাল চালবে, কিন্তু লাজু যে এখন লোহার মতো শক্ত, তাকে ভাঙা আর সুদেবের পক্ষে সম্ভব হবে না। লাজুর জেদ আর অনুভবের সমর্থন, এই দুই মিলে গল্পটাকে আরও প্রাণবন্ত আর আকর্ষণীয় করে তুলল, যা আগামী দিনে টিআরপির সব রেকর্ড ভেঙে দিতে প্রস্তুত। এখন শুধু অপেক্ষা সেই মহেন্দ্রক্ষণের, যখন লাজু তার লক্ষ্যে পৌঁছাবে আর সুদীপ তার কৃতকর্মের শাস্তি পাবে। এই গল্পের প্রতিটা শব্দ আজ এক নতুন প্রতিবাদের ভাষা হয়ে উঠল, যা কোনো দাড়ি কমা ছাড়াই বয়ে চলল এক অনন্ত স্রোতের মতো, যেখানে কেবলই জয়ের গান গুঞ্জরিত হচ্ছে। লাজু আর অনুভবের এই নতুন পথচলা সার্থক হোক, এই কামনায় শেষ হলো থানার সেই ঝোড়ো অধ্যায়, আর শুরু হলো এক নতুন সোনালি ভোর, যা দর্শকদের মনে নতুন আশার আলো জাগাবে। অনুভব চ্যাটার্জি আর লাজুর এই জুটি এখন এক নতুন উদাহরণ হয়ে থাকবে এই ধারাবাহিকের পাতায় পাতায়, যা আরও বেশি গভীর আবেগ আর টান টান উত্তেজনায় ঠাসা থাকবে। পরবর্তী আপডেট পেতে লাইক দিয়ে সাথে থাকুন। আপনার কি মনে হয়, লাজু কি ঠিক করেছে? সে কি পারবে সুদেবের হাত থেকে মুক্তি পেয়ে ডাক্তার হতে? কমেন্টে জানান। আপনি কার পক্ষে, লাজু, অনুভব নাকি সুদেব? আপনার উত্তরটি লিখে জানান।